আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আসলে আজকে 2-3 দিন যাবৎ মোটামুটি একটা বিষয় নিয়ে সারা বাংলাদেশি আলোচিত একটা বিষয়, উসমান হাদি মৃত্যু নিয়ে সবাই শোকাহত। আসলে একটা শোকাহতর বিষয় বলতে গেলে, হয়তোবা উনি আমার কোনো পরিচিত লোক না, কিংবা সরাসরি কোনো সময় ওনার সাথে আমার কোনো দেখা হয় নাই। যাই দেখছি মিডিয়ার মাধ্যমে আলোচিত মুখ হিসাবে পরিচিত, তো দেখলাম নিজের কাছে অনেক সময় বিষয়টা ভাববে অনেক খারাপ লাগলো। ওনার বক্তব্যগুলো শুনলাম, অনেক আলাপ আলোচনা অনেকগুলোই দেখলাম, টক শো দেখলাম। মোটামুটি দেখে আমার কাছে মনে হলো না, লোকটা আসলে একটা অনেস্ট লোক। তো ওই হিসেবে রাজনীতিক কোনো দল বা দলের প্রতিনিধি বা কোনো কিছু হিসাবে না, একটা প্রাথমিক মানুষ হিসাবে, যেটা সাধারণ মানুষ যেটাকে বলা হয়, ওই হিসাবে চিন্তা করে আমি দেখলাম যে এই লোকটা আসলেই আমার কাছে মনে হলো খুব ভালো ছিল। আর দেশের ভবিষ্যতের জন্য মনে হয় ভালো কিছু একটা করতে পারত, হয়তো বা এটা আর করা হলো না। তো দুঃখর বিষয় এটাই যে আমাদের এই জাতি কখনোই কারো দ্বারা ভালো কিছু হইতে গেলে তারে আর জীবিত রাখে না। কোনো না কোনো ক্রমে, কোনো না কোনোভাবে তার জীবন শেষ করতে হবে। কারণ আমাদের দেশের খেলাটা এইরকম। যদি আমরা 1971 সাল থেকে শুরু করি, এখন 2025 সাল পর্যন্ত দেখবেন যত দলের নেতাই হোক, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, যত ধরনের টেকনিশিয়ান নেতাই, বড় বড় নেতারা যারা আছে, দেশের জন্য ভাবছে, যারা দুর্নীতিবাজ না, সুর বাটপারে বলতেছি না, যারা দেশের জন্য ভাবছে, দেশের জন্য কিছু করতে চাইছে, এইসব লোকের ফ্যামিলি শেষ, নিজে শেষ। বঙ্গবন্ধু আছে, জিয়াউর রহমান আছে, তাদের মতো যে নেতাগুলো আছে দেশের, সেনাবাহিনীর প্রধান, বিটিআরের প্রধান, এইসব বিভিন্ন দেশে যারা দেশ নিয়ে অনেক চিন্তা ভাবনা করে, দেশের মানুষের কথা ভাবে, এরকম লোকগুলারে আসলেই কোনো না কোনোভাবে মৃত্যুবরণই করতে হয়েছে। ফলে দেশ কি পাইছে? শূন্যতা, আর কিছু না। যে দেশের ভবিষ্যৎ সামনে অনেক কিছু ভালো কিছু করার মতো ছিল, এই দেশে এইভাবে বাজে রাজনীতি হলে মানুষ কিভাবে চলবে? কথায় কথায় মৃত্যু, কথায় কথায় মারামারি, হানাহানি, আগুন দিয়ে পুরনো। তাহলে এই দেশ কে বাঁচাবে? বাঁচাবে তো কেউ নাই। একদিন তো জনগণ হাহাকার করবে। এই নোংরা রাজনীতিটা কবে শেষ হবে এই দেশ থেকে? এই দেশ থেকে এই নোংরা রাজনীতি, এই রাজনীতি শেষ না হওয়া পর্যন্ত এই দেশের দুর্নীতি শেষ হইতো না, এই দেশের অর্থনৈতিক সমস্যা সমাধান হইতো না, এই দেশে কোনো কিছুই হবে না। কে করবে? দেশের জন্য ভালো কিছু করতে গেলে যদি একটা মানুষের প্রাণই চইলা যায়, তাহলে এই রাজনীতি করে কী লাভ? দুর্নীতি করবা, 10 জনের সাথে চুরি করবা, তুমিও চুর হইবা, 10 জনটাও খাওয়াইবা, তাহলে তুমি ভালো। আর যদি তুমিও অনেস্ট হয়ে যাও, তাহলে এই বাংলাদেশে কোনো ঠাঁই নেই। তোমার কোনো না কোনো দল, কোনো না কোনো লিডার, কোনো না কোনো রাজনীতিবিদ কোনো না কোনোভাবে তোমার হত্যা মামলা করবে। তুমি সাংবাদিক হও, পুলিশ হও, তুমি মন্ত্রী হও, এমপি হও, তোমার মৃত্যুবরণ নিশ্চিত। তোমার জন্য ডলার ডালবে কিছু কিছু। এই লোকগুলা কারা? এরা কি রাজনীতিবিদ, না বড় বড় বিজনেসম্যান, না নাকি অন্য দেশের তদন্ত? হয়তো বা আমরা সাধারণ মানুষ বিদায় এই হিসাবগুলোই বুঝি না। তো আসলে লোকটা যদি ভালো না থাকতো,
দেশের হাজার মানুষ এইভাবে ওনার নিয়ে একটা সুখাহত মর্মাহত হয়ে থাকতো না। যাই হোক, যে কোনো দল করুক আর যেটাই করুক, কিন্তু বিষয়টা আমার কাছে অনেক খারাপ লাগছে। ব্যক্তিগতভাবে হয়তো বা চিনি না, কিন্তু মিডিয়াতে দেখেও আমার কাছে ভালো লাগছিল। তো আল্লাহর কাছে এইটাই দোয়া করি, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। আর যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনা হোক, এইটাই দেশবাসীর কাছে চাওয়া আর কি।